আজ আমি নিয়ে এসেছি পেঁপে আলু দিয়ে সিদ্ধ ডিমের হেলদি রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। দেখুন, এখানে আজ আমি হালকা মশলায় সিদ্ধ ডিম দিয়ে পেঁপে আলুর একটা রেসিপি তৈরি করব। তো দেখুন, এখানে নিয়েছি কিছু উপকরণ। নিয়েছি 4টে ডিম। ডিম 4টে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা টুথপিক দিয়ে গাগুলো একটু ছিদ্র করে নিয়েছি, যাতে মশলা একটু ডিমের ভেতরে ঢুকে যায়। নিয়েছি আলু। দেখুন, আলুগুলো দুটুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি পেঁপেটাও কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। আরও অন্য অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এখানে ডিমগুলো একটু লবণ মাখিয়ে 10 মিনিট মতো রাখবো। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না ডিমের মধ্যে। দেখুন, এবার একটা মশলা রেডি করব। যেহেতু হালকা মশলায় আমি রান্নাটা করব, দেখুন এখানে দিয়েছি 10 কা মতো রসুন, দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা, আর দেব 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি দানা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটোটা আমি দানা ছাড়িয়ে রেখেছি। দিয়ে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করব। এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না, মানে আর কি ধনে জিরের গুঁড়োটা আমি ব্যবহার করব না। আপনারা চাইলে গুঁড়ো মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন, এখানে ডিমের রেসিপির জন্য জল বসিয়েছি। তো এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে যে পেঁপে আর আলুটা আমি কেটে রেখেছি এটা একটু সিদ্ধ করে নেব। আপনারা চাইলে ভেজে নিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। তো যেহেতু আমি পেঁপে দিয়েছি, একটু সিদ্ধ করে নেব। দেখুন, পেঁপে আর আলু কিন্তু আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন, কড়াটা পরিষ্কার করে নিয়ে আবার বসিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। তো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো তেলটা গরম হতে দেব। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি যে পেঁপে আর আলু সিদ্ধ করে রেখেছি ওই পেঁপে আলুটা ভেজে নেব। তো প্লিজ এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাকে পাশে থেকে সাপোর্ট করার জন্য। দেখুন, এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। তবে লবণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে, পেঁপে আর আলু কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করা আছে। তো এবার আমি মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। দেখুন, পেঁপে আলুটা আমি ভেজে নিয়েছি। তো এখানে আপনারা কিন্তু চাইলে এই আলু আর পেঁপে সেদ্ধ দিয়েও কিন্তু ডিমটা রান্না করে নিতে পারেন। তবে কি আমি একটু হালকা ভেজে নিয়েছি। এরকম ভেজে নিলে কি ডিমের যে ঝোলটা আমি করব সেটা কিন্তু খেতে খুবই টেস্ট হবে। দেখুন, পেঁপে আলুটা আমি তুলে নিয়েছি। তো এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। দিয়েছি 3টে এলাচ, 1 টুকরো দালচিনি আর কয়েকটা লবঙ্গ। দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, আর দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন। তো ফোড়নটা একটু ভাজা হতে দেব। আপনারা চাইলে এখানে একটা তেজপাতাও কিন্তু ফোড়নে দিতে পারেন। দেখুন, ফোড়নটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। তো দেখুন, আমি কিন্তু একদম অল্প তেল মশলায় এই ডিমের রেসিপিটা করছি। তো পেঁয়াজটা ভাজা হতে দেব। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়েছে, তবে আমি কিন্তু খুব লাল করে ভাজিনি, মিডিয়াম করে ভেজে নিয়েছি।
এবার যে মশলাটা আমি রেডি করেছি মিক্সিতে, ওই মশলাটা দিয়ে দেব। তবে একটা কথা কি, আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো এই মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব, আর এখানে দেব অল্প একটু হলুদ দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখুন এখানে দিয়ে দেব কালারের জন্য 1 চামচের 4 ভাগের 1 ভাগ দেখুন এখানে দেব কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা যদি না খেতে চান তাহলে এখানে চিনি ব্যবহার করার কোনো দরকার নেই। তো খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। তো এবার আমি এখানে দিয়ে দেব যে আমি সিদ্ধ করে ডিম লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়ে এখানে 3 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে ডিমটা কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তো এখানে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপে। তো প্লিজ যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়েই ভিডিওটি দেখা শুরু করুন। তো আরও 3 মিনিট মিডিয়াম ফ্লেম করে আমি কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে পেঁপে আলু আর ডিম কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল। যে কোনো রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো দেখুন এখানে আমার কিন্তু পেঁপে আলুটা সিদ্ধ করা আছে, তার জন্য এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না। তো এখানে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি। এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। দেখুন আমার পেঁপে আলু দিয়ে সিদ্ধ ডিমের হেলদি রেসিপি রেডি হয়ে গেছে। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো এখানে এবার আমি একটু দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা। তো আপনারাও বাড়িতে এইভাবে সিদ্ধ ডিমের পেঁপে আলু দিয়ে হেলদি রেসিপি তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। দেখুন আমি কিন্তু ঝোলটা এরকম রেখেছি, আপনারা চাইলে আরও কিন্তু কমিয়ে নিতে পারেন। তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।